হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেটরা। আজকের ক্লাসে আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার নেক্সট 10 দিনের মধ্যে তুমি কিভাবে কমপ্লিট করতে পারো তার একটা রুট ম্যাপ তোমাদেরকে বলবো, এবং কোন কোন টপিক তোমাদের পড়ার জন্য ইম্পর্টেন্ট সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো টোটালি আমাদের হাতে 4টা চ্যাপ্টার রয়েছে, সেটা হলো পরিবেশ রসায়ন, জৈব যৌগ, তড়িৎ রসায়ন এবং পরিমাণগত রসায়ন। এখন তোমার হাতে সময় আছে মোটামুটি 2 মাসের মতো। তো এই টাইমে এসে তুমি যদি এখন পুরো বইটা ধরতে চাও তাহলে তোমার কোনোভাবেই কমপ্লিট করা সম্ভব না। এর জন্য তোমাকে যেটা করতে হবে যে ইম্পর্টেন্ট কিছু টপিক বেছে বেছে পড়তে হবে, এবং সেই টপিকগুলো জানবে কোথা থেকে, সেই জন্যই আমি আজকের ভিডিওটা বানাইছি। বিগত 10 বছরে যে টপিকগুলো থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে সেই টপিকগুলো আমি তোমাদেরকে জানাবো, এবং সেই টপিকগুলো দেখো যে পরিবেশ রসায়নের কোন টপিক থেকে সব থেকে বেশি কোশ্চেন আসছে। পরিবেশ রসায়নের লুইস মতামত এবং লুইস মতামত এখান থেকে আসছে। তোমার হচ্ছে লুইস মতামতের মতে যে এসিড কোনটা, ক্ষার কোনটা, যে মতামতগুলো তোমাকে পরীক্ষা এটা দিবে না যে লুইস মতামত কি, নিজের কোনটা লুইস মতামত। লুইস মতামতের যে বেসিক কোর কনসেপ্ট, যে তোমাকে হচ্ছে একটা এসিড দিলে একটা ক্ষার বের করতে পারবা, যে এর হচ্ছে অনুবন্ধী ক্ষার কোনটা, অনুবন্ধী এসিড কোনটা, এবং এটা এসিড কিনা এটা ক্ষার কিনা, এই যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে এসিড ক্ষার নির্বাচন করে যেটা লুইস মতামত বলে, সেই জায়গা থেকে তুমি হচ্ছে লুইস মতামত ওই পয়েন্টগুলো দেখবা। এরপর হচ্ছে বিশুদ্ধতার মানদণ্ড। তো এখানে হচ্ছে বিওডি, সিওডি এবং কোনটা হচ্ছে কত পিপিএম এ থাকলে কোনটা বিশুদ্ধতা এবং কোনটা অবিশুদ্ধতা, এই জিনিসগুলা তুমি হচ্ছে জানে রাখবা, বইয়ের মধ্যে সুন্দর মতো দেওয়া আছে। এরপরের যে নেক্সট ইম্পর্টেন্ট টপিক সেটা হলো সূত্র। এই অধ্যায়ে যে সূত্রগুলো আছে, ম্যাথমেটিক্যাল যে সূত্রগুলো আছে, পিভি ইকুয়াল এনআরটি রিলেটেড পি1 ভি1, যেগুলো হচ্ছে ফিজিক্সের 10 অধ্যায়ে পড়ছো, ওই রিলেটেড যে সূত্রগুলো আছে এই অধ্যায়ে, সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে দূষক এবং এসিড বৃষ্টি। দূষকের পার্টে যেটা আমি বলি, দূষকের পার্ট থেকে যেটা থিওরিটিক্যাল কোশ্চেন যেগুলো হয়, যে কোন দূষকের জন্য কোন ধরনের ক্ষতি হয় এবং দূষকের সর্বনিম্ন মাত্রা কত, সর্বোচ্চ মাত্রা কত। যদি আর্সেনিকের কথা বলি, আর্সেনিকের জন্য তোমার কি কি ধরনের রোগ হতে পারে, আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা কত, সর্বনিম্ন মাত্রা কত, এই টাইপের যে জিনিসগুলো আছে বইয়ের এই অধ্যায়ের শেষে, এই অধ্যায়ের শেষের দিকে যে পার্টটুকু আছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এসিড বৃষ্টির জন্য দায়ী কি, এসিড বৃষ্টির পিপিএম কত হইতে পারে, অ্যাটলাস পিপিএম কত হইতে পারে, এসিড বৃষ্টির জন্য তোমার সালফারের মাত্রা কত থাকতে পারে, এসিড বৃষ্টিতে তোমার তোমার পিএইচ মান কত হইলে একটা এসিড বৃষ্টি বলা হয়, এই যে ছোট ছোট জানার বিষয়গুলো, এগুলো জেনে রাখবো। এরপরে সব থেকে বেশি তোমরা যে বিষয়টাতে ভয় খাও সেটা হচ্ছে জৈব যৌগ, এবং অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তোমরা অনেক বেশি বেশি ভয় খাও যে এই অধ্যায় থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। এখন তো বসে বসে এই পুরো অধ্যায়টা পড়তেই তোমার 2 মাস লাগবে। তো 2 মাস যদি পুরো অধ্যায়টা কভার করতে চাও 2 মাসের মতোই সময় লাগবে, কিন্তু তোমার হাতেই আছে সময় 2 মাস, তাহলে তুমি কি পুরো অধ্যায় পড়বে? অবশ্যই না। তোমাকে বেশ কিছু জিনিস বুঝে বুঝে পড়তে হবে। তার মধ্যে ইম্পর্টেন্ট জিনিসগুলো হলো নামকরণ। নামকরণ তোমাকে জানতে হবে, এই নামকরণ তোমাকে শিখতে হবে কিভাবে নামকরণ করে। এরপর হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলকের জন্য বইয়ে একটা সুন্দর মতো চার্ট দেওয়া আছে, সেই চার্টটা দেখে নিলেই তুমি পারো। ওই চার্টটা পড়তে সর্বোচ্চ হলে 30 মিনিট সময় লাগতে পারে। কার্যকরী মূলক, যে এই কোন মূলক থাকলে যে এটা থাকলে যে ইথার হয়, এটা থাকলে যে কিটোন হয়, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এটা থাকলে যে তোমার হচ্ছে ইথানল বা মিথানল, এই টাইপের জিনিস, অ্যালডিহাইড হবে, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এরপর হলো সমানুতা। সমানুতা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে বেশ ভালো রকমের কোশ্চেন হয়। সমানুতার জন্য মেটামরফিজম, তারপরে হচ্ছে তোমার আলোক সমানুতার পার্টটুকু, এই যে পার্টগুলো আছে সমানুতার যে ইম্পর্টেন্ট পার্টগুলো আছে, এটা ভালো মতো পড়ে নেবা। সমানুতা অনেক বেশি ইম্পর্টেন্ট, সমানুতা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে বন্ধন বিভাজন। বন্ধন বিভাজন তোমার হচ্ছে কার্বনের বিষম বিভাজন, সুষম বিভাজনের জন্য কি ধরনের হইতে পারে, এই যে বিভাজনগুলো। তারপর অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ, এই এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এর পরের যে ইম্পর্টেন্ট টাইপ সেটা হচ্ছে প্রস্তুতি ও শনাক্তকরণ। প্রস্তুতি ও শনাক্তকরণ কিভাবে তুমি প্রস্তুত করতে পারো। তো প্রস্তুত তোমার ধরো ইথানল কিভাবে প্রস্তুত হতে পারে, তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে যে ইথাইন তৈরি হতে পারে, এই যে প্রস্তুতিকরণ বিক্রিয়াগুলো আছে, এই প্রস্তুতিকরণ বিক্রিয়াগুলো তোমার ভালো মতো পড়তে হবে। প্রস্তুতিকরণ বিক্রিয়াগুলো ভালো মতো পড়তে হবে। তার মানে তোমাকে জৈব জগতে একটা ভালো রকমের টাইম দিতে হবে, জৈব জগতে একটা ভালো রকমের টাইম দিতে হবে। তো এইখানে মাত্র কয়েকটা টপিক আছে, এই কয়েকটা টপিক পড়লেই তোমার হয়ে যাবে। তো প্রস্তুতি এবং শনাক্তকরণের জন্য তুমি সুন্দর মতো নেটে যদি সার্চ দাও যে অভিযোগের প্রস্তুতি ও শনাক্তকরণ, সুন্দর মতো তুমি অনেক কিছু পাওয়া যাবে।
আর আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো যে প্রস্তুতি ও শনাক্তকরণের যে চার্টটা, সেই চার্টটা আমি দিয়ে রাখবো। এরপর আসি পরিমাণগত রসায়নে। পরিমাণগত রসায়নে ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন সব থেকে বেশি হয়। পরিমাণগত রসায়নে ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন সব থেকে বেশি হয়। তো এখানে পিপিএম এবং মোলারিটি নিয়ে ভালো রকমের কোশ্চেন হয়। পিপিএম কিভাবে বের করবা, মোলারিটি কিভাবে বের করবা, এই জিনিসগুলা। এরপর এই যে এই সূত্রটা আছে, এই সূত্রটা n ইকুয়াল W/m n/na v/22.4 vs RT/pm, এই যে টাইপটা, এই সূত্র দিয়ে যে ম্যাথগুলো সলভ করা যায়। তোমাকে ধরো W/m এর মান দেওয়া আছে, তোমাকে আয়তন চাইলো, যে আয়তন বের করা যায় এখান থেকে, যে তোমার কত সংখ্যা বের করা যায়, কত মোলারিটি সেটা বের করা যায়, কত চাপ হবে, কত ভর, আণবিক ভর, সবকিছু এই সূত্র থেকেই তুমি বের করতে পারবা। তো এই সূত্র রিলেটেড যতগুলো ম্যাথ আছে সব ম্যাথগুলো করে নিবা। বইয়ের উদাহরণে সুন্দর মতো ম্যাথ দেওয়া আছে। এর বাইরে তুমি হচ্ছে টেস্ট পেপার তো না, এর বাইরে হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক যেটা আছে, কোশ্চেন ব্যাংক খুললেই এই টাইপের অনেকগুলো ম্যাথ পাবা। এরপর হচ্ছে জারক বিজারক ও ম্যাথ। জারক বিজারকের যে পার্থক্য, জারক বিজারকের জন্য কোনটা কাকে জারিত করতেছে, কোনটা জারক কোনটা বিজারক, একটা রিয়াকশন দিয়ে বলবে এখানে জারক কোনটা, এটার বিজারক কোনটা, জারণ কোথায় হয়েছে, বিজারণ কোথায় হয়েছে, এই টাইপের যে কোশ্চেন গুলো। এবং জারক বিজারক থেকে ম্যাথ আসে, তো ম্যাথ গুলো দেখে নিবা কোশ্চেন ব্যাংক থেকে। এরপর আসি তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো হাইড্রোজেন সেল, রিচার্জেবল ব্যাটারির থিওরি পার্ট। এবং ম্যাথমেটিক্যাল টাইপের হইলো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ম্যাথমেটিক্যাল টাইপে তোমার একটা সেলের মধ্যে সেলের ই যেটা চায়, সেলের ই যে চায়, তোমার জারক মান দেওয়া থাকবে, বিজারক মান দেওয়া থাকবে, বলবে যে সেলের ভোল্টেজ কত। এবং এখান থেকে আরো বেশ কিছু কোশ্চেন হতে পারে যে সেলটা কি চলতেছে কিনা, সেলটা নেগেটিভ মান আসলে তোমার সেল বন্ধ হয়ে যাবে, এই টাইপের যে কোশ্চেন গুলো। বা একটা সেল রাখছো একটা পাত্রের মধ্যে, পাত্রটা ক্ষয় হবে কিনা, এই টাইপের কোশ্চেন গুলো তুমি হচ্ছে দেখবা। তো সেল রিলেটেড এখানে যে তোমার ইএমএফ বের করার ফর্মুলা, এই ফর্মুলাটা দেখে নিবা। তো তোমাকে যে ধরনের কোশ্চেন হয় যে তোমাকে এরকম মান দেওয়া থাকবে Cu2+, তারপর Zinc2+, এদের ধরো জারক বা বিজারক কিছু একটা মান দেওয়া থাকবে, সেই মান থেকে তুমি যে বের করতে পারো, বের করা শিখে নিবা। এরপর সক্রিয়তা সিরিজ। তো সক্রিয়তা সিরিজ মূলত এই যে এটা সলভ করার জন্যই লাগে। সক্রিয়তা সিরিজ থেকে খুব একটা কোশ্চেন আসে না, বাট যে টাইপের কোশ্চেন আসলেও সেটা হলো যে তোমার হচ্ছে নিচের কোনটি সক্রিয়তা বেশি, নিচের কোনটি সক্রিয়তা কম, এই জিনিস টাইপের কোশ্চেন আসে। তো সক্রিয়তা সিরিজটা একটু দেখে নিলেই মুখস্থ হয়ে যাবে, দেখে নিলেই মুখস্থ হয়ে যাবে। এখন আসি তুমি নেক্সট 10 দিনের মধ্যে কিভাবে কভার করতে পারো। দেখো ভাইয়া, যে এখানে পরিবেশ রসায়নের এই পার্টটুকু যদি তুমি বলি, এই পার্টটুকু পড়তে তোমার সময় লাগার কথা 2 ঘন্টা, এই সূত্র রিলেটেড ম্যাথ করতে 4 ঘন্টা লাগবে এবং 200, এটা হচ্ছে থিওরিটিক্যাল। তো মোটামুটি 8 ঘন্টার মধ্যে তুমি হচ্ছে এক অধ্যায় শেষ করতে পারতেছো। এরপরে পরিমাণগত রসায়নে যদি আসি, মোলারিটি, পিপিএম, এখানে ম্যাথমেটিক্যাল ভালো রকমের পার্ট আছে। তো পিপিএম, মোলারিটি, এই পার্টগুলো সবগুলো সলভ করতে তোমার 10 ঘন্টার মতো লাগার কথা। 10 ঘন্টা প্র্যাকটিস যেহেতু করবা, 10 ঘন্টা লাগবে। এরপর তড়িৎ রসায়নে আসি। তড়িৎ রসায়নে তোমার এই পার্টটুকু হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, এটা পড়তে 2 ঘন্টার বেশি লাগার কথা না, 2 থেকে 3 ঘন্টা লাগবে, ধরলাম সর্বোচ্চ 3 ঘন্টা। এবং সক্রিয়তা সিরিজ, এটা তোমার পড়তে 30 মিনিট লাগবে। এই ফর্মুলা দিয়ে ম্যাথ সলভ করতে তোমার 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সর্বোচ্চ দিলে, যে আমি সব ধরনের ম্যাথ দেখতে চাই, তো একবার বুঝে গেলে এখানে বেশি সময় লাগার কথা না, সর্বোচ্চ ধরলাম 3 ঘন্টা। এই অধ্যায়টা শেষ করতে লাগতেছে তোমার 6 ঘন্টা 30 মিনিট, ধরলাম 7 ঘন্টা, 7 ঘন্টা, এটা 10 ঘন্টা 17, আর এটা হচ্ছে 8 ঘন্টা, 17 আর 8 কত হইলো, 25 ঘন্টা। 25 ঘন্টার মধ্যে তুমি এই 3টা অধ্যায় শেষ করে দিতে পারতেছো। এখন তুমি দিনে যদি 8 ঘন্টা করে পড়ো, মোটামুটি আমি 3 দিন ধরতেছি, 3 দিনে এই 3টা অধ্যায় শেষ, 3 দিনে এই 3টা অধ্যায় শেষ। এখন জৈব জগতে তোমার ভালো রকমের সময় লাগবে। জৈব জগৎ কার্যকরী মূলক, নামকরণ, বন্ধন বিভাজন, এই পাঠটুকু তুমি পড়বা একদিনে, এই পাঠটুকু পড়বা একদিনে, ওয়ান ডে। এরপর আসি সমানতা। সমানতা তোমার লাগবে 6 ঘন্টার মতো, সমানতা পড়তে 6 ঘন্টার মতো লাগবে। এবং অ্যারোমেটিক যৌগ, এই পাঠটুকু পড়তে 6 ঘন্টার মতো লাগবে। 6 6 12 ঘন্টা গেছে। আর এই প্রস্তুতি ও শনাক্তকরণ, এটা যদি ভালো মতো পড়ো, তো ধরলাম এটা সর্বোচ্চ গেলে 4 ঘন্টা লাগবে। 4 6 10 16
আর এক 16 ঘন্টা, এটা একদিন মানে এখানে হচ্ছে ধরো 8 ঘন্টা, 16 আর 8 24 ঘন্টা, এটাও তোমার 24 ঘন্টার মধ্যে সলভ হইতেছে। তার মানে এখানে টোটাল জৈব যৌগটা পড়তে তোমার সময় লাগতেছে 3 দিন, এগুলায় সলভ করতে সময় লাগতেছে তোমার 3 দিন, 6 দিন। বাকি 4 দিন হচ্ছে প্রতিটা অধ্যায়ের জন্য তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করা। তো দেখো প্রতিটা অধ্যায়ের জন্য কোশ্চেন ব্যাংক তো সলভ করবা, তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হলো যে পরিবেশ রসায়নে তোমার একদিন লাগতেছে না, পরিবেশ রসায়নে একদিন লাগবে না, তড়ি রসায়নেও একদিন লাগবে না। এই দুইটা মিলে এই দুইটা মিলে তোমার সর্বোচ্চ, এই 3টা অধ্যায় মিলে তোমার হচ্ছে সর্বোচ্চ লাগবে হচ্ছে 2 দিন, এবং বাকি 2 দিন দিবা জৈব জগতে। যেভাবেই হোক এই 10 দিনে তোমার হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার কভার হয়ে যাবে। 10 দিনে কেমিস্ট্রি সেকেন্ড পেপার কভার হয়ে যাবে তুমি যদি এইভাবে রুটিন ফলো করে রেগুলার পড়াশোনা করো। তো তোমার কাজ হলো এই টপিকগুলো খাতার মধ্যে লিখে রাখা, খাতার মধ্যে লিখে রেখে এই টপিক ধরে ধরে পড়া, বই খুলে পড়বা। বই খুলে পড়ার পর যখন সব কমপ্লিট হয়ে যাবে তখন কোশ্চেন ব্যাংকটা আস্তে করে খুলবা, কোশ্চেন ব্যাংকটা খুলে কোশ্চেনগুলো সলভ করবা এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে বায়োলজি সাজেশন দেওয়ার চেষ্টা করবো এবং সেটা কতদিনে সলভ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করো।